রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা সেই যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত কি বদলে ফেলা হবে? মৌলবাদী ঘরানার যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে। ভারতীয় দাসত্বের সংস্কৃতির দিন শেষ, নিজস্ব পরিচিতি তৈরি করবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে বাংলাদেশে মৌলবাদ নাকি চাপিয়ে দেওয়া হবে জোর করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনকে নিয়ে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের মানুষকে মৌলবাদী বলেও গালমন্দ করছে তারা। এতদিন বাংলাদেশের মানুষের উপর জোর করে চাপিয়ে দেয়া জাতীয় সঙ্গীতকে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। স্বাধীন বাংলাদেশে ভারতীয় দাসত্বের শেষ চিহ্নটুকুও মুছে দিতে চায় নতুন প্রজন্ম। কাজী নজরুল ইসলামের চল চল চলকে জাতীয় সঙ্গীত করার পথে বাংলাদেশ, এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতীয়রা। আমার সোনার বাংলাকে পরিবর্তন করে বিএনপি জামাত সরকার কাজী নজরুল ইসলামের চল চল চলকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করবে বলেও আশঙ্কা করছে তারা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি বদলে যাবে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই জল্পনা শুরু হয়। আমার সোনার বাংলা গানটি নিয়ে আলোচনাও শুরু হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা এই গান পরিবর্তনের দাবি করছে। বাংলাদেশ জামাতে ইসলামীর দাবি, দেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তন প্রয়োজন। যখন সরকার গঠন হবে, নতুন সরকার যখন গঠন হবে, রাজনৈতিক কোনো সরকার, সেই সরকার যদি জামাত বিএনপির যৌথ সরকার হয়, তাহলে কি এই যে প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো বলবৎ করা সম্ভব হবে? এই যে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা সেই যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত কি বদলে ফেলা হবে? তাহলে কি মৌলবাদী ঘরানার বা মোল্লাতান্ত্রিক, কট্টর মোল্লাতান্ত্রিক মৌলবাদী ঘরানার যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে? সেই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এই প্রশ্নটাও কোনো রকমভাবে এড়িয়ে যাওয়া যায় না। এখানে পশ্চিমবাংলার মিডিয়া মূলত ভয় পাচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারকে। তাদের দাবি, এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন না হলেও বিএনপি অথবা জামাতে ইসলামী যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে। এর আগেও 2001 সালে বিএনপি এবং জামাতে ইসলামী জোট সরকারের সময় জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাবনা আনা হয়েছিল। তবে সেই সময় জনমানুষের সমর্থন এবং সঠিক ইতিহাসের অজ্ঞতার কারণে পরিবর্তন করা যায়নি। বর্তমান সময়ে যেভাবে এটি গণমানুষের দাবিতে পরিণত হয়েছে, তাতে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া সময়ের অপেক্ষা মাত্র। এর আগেও দুবার চেষ্টা করা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। সেই সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল চল চলকে জাতীয় সঙ্গীতে পরিবর্তনের প্রস্তাব করা হয়। নতুন প্রজন্মের নতুন বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে বিদ্রোহী কবির বিভিন্ন কবিতা। সময় এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল চল চলকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে তাকে যথাযথ মর্যাদা দেবার। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।